বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে ৯০ দশকের শুরু পর্যন্ত দক্ষিণ বাংলার শহরগুলোতে সিনেমা হল ছিল অনন্য সাংস্কৃতিক কেন্দ্র। এটি শুধু বিনোদন নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর ছিল মানুষের মিলন মেলা। আজ আমরা দেখে আসব সে সকল হলের বর্তমান অবস্থা এবং জানব ঐতিহ্যবাহী সিনেমা হলের সম্পর্কে, যা এখন বিলুপ্ত প্রায়। ১৯১১ সালে ব্রিটিশ আমলে কিং জর্জ V এই হলটির নাম রাখেন করোনেশন হল। বিভিন্ন কলোনিয়াল শহরগুলোর মতোই এখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আলাপ বসত এবং সাথে হতো সাংস্কৃতিক চর্চা। বর্তমানে এই হলটি ডেকোরেটরকে ভাড়া দেওয়া হয়েছে। ১৯৪০-এর দশকে স্বনামধন্য ব্যবসায়ী প্রমথনাথ কুরি তার দ্বিতীয় স্ত্রী উল্লাসিনীর নামে এই হলটি নির্মাণ করেন। এখানে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রদর্শিত হয়। মণিহার সিনেমা হল, যা ১৯৮৩ সালে নির্মিত। ১৪৩০টি আসন বিশিষ্ট এবং ৪ বিঘা জমির উপর নির্মিত এই হলটি দক্ষিণ অঞ্চলের বৃহত্তম একটি হল বলে গণিত হয়। এখানে প্রথম প্রদর্শিত সিনেমার নামটি ছিল জনি, যা দেওয়ান নজরুল নির্মিত। নীলা হল, যার বর্তমান নাম পিকচার প্যালেস, এটি নির্মাণ করেন খুলনা জেলা বোর্ডের এককালীন চেয়ারম্যান শৈলেন্দ্রনাথ ঘোষ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে। দর্শক, আপনারা এখন যে নির্মাণাধীন বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই জায়গায় ছিল আগের বৈকালী হল। এই বৈকালী হল এখন বিলুপ্ত প্রায়। এই হলটির নামেই এই জায়গাটার নাম হয়েছিল বৈকালী। খুলনার এছাড়াও বন্ধ সিনেমা হলগুলোর তালিকার মধ্যে রয়েছে স্টার সিনেমা হল, মীনাক্ষী সিনেমা হল, জনতা সিনেমা হল, সাগরিকা সিনেমা হল এবং ঝিনুক সিনেমা হল অন্যতম। চলমান সিনেমা হলগুলোর মধ্যে রয়েছে লিবার্টি সিনেপ্লেক্স, শঙ্কু সিনেমা হল, সঙ্গীতা সিনেমা হল এবং চিত্রালী সিনেমা হল। চলুন জেনে আসি সিনেমা হলগুলোর বর্তমান পরিস্থিতি। ৮০ শতকে ৯০ শতকে এই শঙ্খ নামে পরিচয় এই দক্ষিণ অঞ্চলে এত ভালো হল ছিল, এত লোক হইতো, কল্পনা করা যাইতো না। আমরা হল চাপের কারণে দোকান বন্ধ করে দিতাম, আর এখন হলে ২০টা লোকও হয় না। কারণ কি, এখন কাহিনী হয় না, ভালো ডাইরেক্টর নাই, ভালো পরিচালক নাই, ভালো নায়ক নায়িকা নাই। এখানে তাই চলবে কী করে? ভারতের ছবি ঠিকই চলতেছে, কিন্তু বাংলাদেশ ছবি কেন চলে না? অনেক ভালো গল্প, অনেক ভালো রাইটার বাংলাদেশে রয়েছে, এবং এই ভালো গল্প রাইটার থাকা সত্ত্বেও সিনেমা হলমুখী আমরা করতে পারছি না। সরকারের পক্ষ থেকে সিনেমা হলগুলোকে পর্যাপ্ত আকারে সহযোগিতা দেওয়ার যে প্রতিশ্রুতি থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, কিন্তু সেই প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না। শিক্ষার জন্য যে ছবি তৈরি, সেই ছবি হয় না। সমাজ গড়ার জন্য যে ছবি, আমরা কি বলতাম যে আমাদের ছবি সমাজের দর্পণ, ছবিটা হচ্ছে সমাজের দর্পণ, কিন্তু এখন সেই জিনিসটা নাই। সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের আয়না। একটি ভালো সিনেমা মানুষকে আনন্দ দেয়, শিক্ষা দেয় এবং সচেতন করে তোলে। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে ধরে রাখে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সিনেমা আন্দোলন গড়তে পারে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতে পারে। অসংখ্য মানুষের জীবিকা ও অর্থনীতিও জড়িত আছে এর সাথে। তাই সিনেমা হল মানে শুধু একখানা বিল্ডিং নয়, এটি সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার।